हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। प्रथमेই বলে রাখি, যারা আমরা ডিএ আন্দোলনকারীদের ভাগ্যটা খুবই খারাপ। কেন বলছি খুবই খারাপ? না, 119 দিন পরে, বহু প্রতীক্ষার পরে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছি। আমরা সবাই আশায় এখনও গদগদ আছি। তীর্থে কাকের মতো আমরা চেয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে। মানুষের শেষ আশার বাঁচার আশ্রয়, শেষ ঠিকানা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তো সেখানে আমাদের 119 দিন পরে ডিএ মামলাটা লিস্টিং ছিল। আমরা আশাবাদী ছিলাম, গত 13 বার ডিএ মামলা যেভাবে মোশন হিয়ারিং হয়নি, আশা করা যায় অত্যন্ত এবারে মোশন হিয়ারিং হবে এবং মোশন হিয়ারিং নির্দিষ্টভাবে শুরু হবে। আমরা সুবিচার পাবো বা সুবিচার পাওয়ার দিকে আস্তে আস্তে এগোবো। কিন্তু সবচেয়ে অবাক করে কাণ্ড ঘটলো যে 119 দিন পরে মোশন হিয়ারিংয়ের মামলার আবার সিরিয়াল নম্বর পড়লো 60। আমরা দেখেছি এর আগে 13 বার সেও কিন্তু একই রকম 60, 61, 59 এরকম ঘোরাফেরা করতো। একবার বা দুবার পড়েছিল 4-এর ঘরে, তখনই সেখানে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন আসে এবং সে ডিএ মামলা ভেস্তে যায়। আবার দেখলাম 15ই জুলাই 60 নম্বর সিরিয়ালে এই মামলাটি উঠতে চলেছে, যেখানে বিচারপতি আগে ছিলেন। নিশ্চয়ই আপনারা জানেন যে এর আগে যখন শেষবারের মতো এই মামলাটি কোর্টে মানে সুপ্রিম কোর্টে উঠে, তখন তার মাননীয় জাস্টিস ছিলেন জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস পঙ্কজ কুমার মিশ্রা। কিন্তু এবার দেখলাম যে একজন বিচারক পাল্টে যাচ্ছেন, অর্থাৎ আমাদের এই ডিএ মামলা শুনবেন জাস্টিস ঋষিকেশ রয়। তিনি সম্পূর্ণ ইনটেক্ট আছেন, তিনি ঠিক আছেন, কিন্তু তার সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। পঙ্কজ কুমার মিশ্রের জায়গায় এসেন জাস্টিস SBN ভাট্টি। সেই SBN ভাট্টি সম্পূর্ণ নতুন জাস্টিস, তিনি কী করে সম্পূর্ণ তার ব্যাপার, বা তিনি এই ব্যাপারটাকে নিশ্চয়ই মন দিয়ে শুনবেন, আমরা আশা করতেই পারি। কিন্তু আশায় মরে চাষা শুধু এই কথাটাই বলে 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 13 বার আমাদের ডিএ মামলা ভেস্তে গেল। আপনারা সবাই জানেন যে ডিএ মামলা ইনিশিয়েট হয়েছিল SLP, স্পেশাল লিভ পিটিশন করা হয়েছিল মানে স্টেট গভর্নমেন্ট তরফ থেকে 3রা নভেম্বর 2022। ঠিক শুনেছেন, 3রা নভেম্বর 2022, অর্থাৎ 22 সালের একটি মামলা, যার ডায়েরি নাম্বার ছিল 35292/2022। তো সেই 2022 সাল থেকে আমরা লড়কে আজ পর্যন্ত মোশন হিয়ারিংয়ে উঠল না। 15ই জুলাই 60 নম্বর সিরিয়ালে উঠেছে। আমরা আশাবাদী যে 60 নম্বর সিরিয়াল থাকলেও নিশ্চয়ই মোশন হিয়ারিং হবে। কিন্তু আমাদের জানতে হবে কেন বারবার এই 60 নম্বর সিরিয়ালে উঠছে। যদিও অনেক আইনজীবীর বক্তব্য যে এগুলো যেহেতু মোশন হিয়ারিং, যেহেতু এগুলো আগে শুনানি হয়নি, শুনানির স্টেপে অর্থাৎ মোশন হিয়ারিং বা হিয়ারিং হওয়ার স্টেজে আছে, তাই প্রত্যেকটা মামলা এরকম 45, 50, 55 এরকমভাবেই তার নম্বর পড়ে এবং এটা পড়াটা স্বাভাবিক। কিন্তু আমাদের মনে হয় নিশ্চয়ই কেউ এমন আছে যে কলকাঠি নাড়ছে। অর্থাৎ আমি একটা ধরে নিচ্ছি একটা হাই স্কুলের কথা, যেখানে কোনো একটা কিছু, ধরুন একটা ভর্তির একটা ব্যাপার হবে, সেখানে তার মূল ব্যাপারটা হচ্ছে ক্লারিক্যাল ব্যাপার। ক্লার্ক ঠিক করে দেয় তার কী ব্যাপার, এবং সেখানে হেডমাস্টারমশাই বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই বা অপর প্রধান যারা আছেন শিক্ষক মহোদয়, তারা কিন্তু এটাকে সহায়তা করেন বা সাহায্য করেন। কিন্তু মেন কাজটা করেন কে? ক্লার্ক, অর্থাৎ ক্লারিক্যাল স্টেপ। আমাদের মনে হচ্ছে বা অনেকের, আমাদের শিক্ষা মহলের অনেকের মতে, যদিও আমরা সুপ্রিম কোর্টের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছি, আস্থাশীল, আমাদের শেষ ঠিকানা, শেষ আশ্রয়। মানুষ অবশ্যই বলে যে আমাদের শেষ ঠিকানা হচ্ছে সুপ্রিম কোর্ট, যেখানে যাই না কেন নিশ্চয়ই কোর্ট আমাদের প্রতি সহানুভূতিশীল হবে, সিম্প্যাথেটিক হবে। তো এখনও আমরা সুপ্রিম কোর্টের প্রতি অবশ্যই সহানুভূতিশীল, যে আমাদের তারা নিশ্চয়ই ব্যাপারটাকে সিম্প্যাথেটিক্যালি ট্রিট করবে। কিন্তু যে কথাটা আমরা বারবার বলছি যে প্রতিবার একটা মামলা 13 বার উঠি বলে উঠছে না কেন? তাহলে কি কেউ এমন আছে যে এর পিছনে কোনো কলকাঠি নাড়ছে, যে এমনভাবে মামলাটাকে একটা সিরিয়াল নাম্বার দাও, যে সিরিয়াল নাম্বারে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, অর্থাৎ
সাপকে মারার জন্য লাঠি নিয়ে যাব, সাপটা ফোঁসও করবে, লাঠিটাকে আমি সাপের উপর মারবো, কিন্তু এমনভাবে মারবো যে সাপটাও মরবে না, লাঠিও ভাঙবে না। আমি বলবো ভাই আমি তো লাঠি নিয়ে গেছি, ভাই আমি তো সাপকে মেরেছি, কিন্তু সাপ যদি না মরে আমি কী করবো, লাঠি তো আমি ভাঙিনি। একই রকম ব্যাপার 119 দিন পরে, ভাবতে পারেন একটা মামলা 119 দিন ধরে আমরা মানে কী যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথাকুটি সমস্ত রাজ্যের এআইসিপিআই মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সমেন্টের ডিএ পাচ্ছি, যেখানে আমরা হাজার হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছি, সেখানে 119 দিন পরে সুপ্রিম কোর্টে যেটা 3রা নভেম্বর 2022 থেকে কোর্টে উঠেছে, আমরা এবারে অত্যন্ত আশাবাদী ছিলাম। কারণ যেহেতু সংগ্রাম যৌথ মঞ্চ চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্টকে বিভিন্ন কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার সই স্মারকলিপি নিয়ে, যে অন্তত এই মামলাটাকে মোশন হিয়ারিংয়ের জন্য অন্তত বিবেচিত করা হোক এবং তার সিরিয়াল নাম্বার এমন করা যাতে কিন্তু একটা মোশন হিয়ারিং হয়। তবে 60 নম্বর সিরিয়াল দেখে মেঘ দেখে কেউ করিস নি রে ভয়, আড়ালে তার সূর্য হাসি। অর্থাৎ 60 নম্বর সিরিয়াল দেখে আমরা প্রথমে ভয় পাবো না, আমরা আশাবাদী। 60 নম্বর সিরিয়াল থাকলে কী হয়েছে অবশ্যই আমাদের আলোচিত হবে, অবশ্যই আলোচনা হবে এবং এটা আমরা নিশ্চিত আমাদের ডিএ মামলার যে মেরিট একেবারে হাই মেরিটেড কেস এটা। কারণ যে মামলা ট্রাইব্যুনাল থেকে পাস হয়েছে, যে মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে পাস হয়েছে, যে মামলা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ থেকে পাস হয়েছে এবং যে মামলা সংবিধানে 137 নম্বর ধারা মোতাবেক রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতেও রিভিউ বেঞ্চ থেকে পাস হয়ে এসেছে, সুতরাং এরকম একটা মামলার যার মেরিট হাই, সেখানে যদি কেসটা একবার বিচারকদের নজরে আসে এটা নিশ্চয়ই আলোচিত হবে এবং সেখানে আমাদের জয় যে নিশ্চিত হবে সেটা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে চিনি 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 তবু চিনিতে না পারি, অর্থাৎ উঠি 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 বলে উঠছে না, তবে উঠার অপেক্ষায় আমরা আছি। কারণ এবারে যেহেতু জাস্টিস চেঞ্জ হয়ে জাস্টিস ঋষিকেশ রয় তিনি আছেন এবং জাস্টিস SVN ভাট্টি হয়েছেন, তিনি নিশ্চয়ই সহানুভূতির সঙ্গে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে তিনি নিশ্চয়ই আমাদের ব্যাপারটাকে ট্রিট করবেন এবং একবার যদি ট্রিট করেন তাহলে আমাদের জয় যে আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারবো সেই বিষয়ে কোনো সন্দেহের অপেক্ষা রাখে না। যাই হোক, আমাদেরকে অবশ্যই 15ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15ই জুলাই সেই গুরুত্বপূর্ণ দিন, 119 দিন বহু প্রতীক্ষার ফল বেরোবে। আমরা অবশ্যই প্রথম থেকেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখবো। যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।